বাংলাদেশে একটা কথা খুব চালু একটা কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। এটি একটি প্রচলিত একটি কথা এবং সাধারণভাবে যখন এটির দাম উল্লম্ফন হয় তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই, গুটি কয়েক লোক ইচ্ছা মতো সেই বাজার নিয়ন্ত্রণ করে। এইরকম হতাশাজনক একটা অনুভূতি বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার একটা দেশে এটি কাম্য নয়। এবং এই অনুভূতিটাকে বিদায় দেওয়ার জন্য, যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। যে সমস্ত পদক্ষেপ আগামী দিনে নিয়ে বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। আর তৃতীয়ত, এই ব্যবসার মধ্যে, এই ব্যবসা তো এটা তো সত্যি এটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইম্পোর্ট, কারণ এক জাহাজ ডাল আনতে কয়েকশো কোটি টাকা লাগে, এক জাহাজ চিনি আনতে বহু টাকা লাগে। সবার পক্ষে সেটি এই জাতীয় ব্যবসায় যাওয়াও সম্ভব না। আর সব সক্ষম ব্যবসায়ী যে একই ব্যবসায় চলে আসবেন এটাও স্বাভাবিক না। কিন্তু আগামী দিনে তারপরেও যেন এটার মধ্যে পার্টিসিপেশন বাড়ে, সেজন্য টিসিবির সক্রিয়তার মধ্যে আমরা এরকম একটি পার্টনারশিপ মডেল আনা যায় কিনা সেটিরও পরীক্ষা নিরীক্ষা করছি। মোট কথা হলো, আমার গণমাধ্যমের ভাই বোনদের মাধ্যমে যেটি জাতির কাছে পৌঁছাতে চাই, যে এই সরকার একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থার উপরে মানুষের প্রতিনিধিত্ব এই সরকার, যে সরকারের মাধ্যমে একটা কার্যকর পর্যবেক্ষণ, মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যাতে বাজার কোনো ধরনের ম্যানিপুলেশন এই বাজারে আর কার্যকর হবে না। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।